মুখে হাসি আর বুকে হাজার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে মুখে হাসি নিয়ে থাকতে হবে সবসময় উপরে দিয়া, আর ভিতরে হাজার যন্ত্রণা থাকবে। আসসালামু আলাইকুম, সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তেন হয়েছে মুখ মাসের কিছু বাজার করা হয়েছে, চাউল আনা হয়েছে, আরও অনেক কিছু আনা হয়েছে, এগুলোই খুলতে আসি। এই প্যাকেটের মধ্যে কিছু কিছু বাজার আছে আসলে বাড়ি দেওয়ার পর আনা হয়ে গেছে, এগুলো দইয়ে যাইবে। আর যেগুলো আর কি লাগবে এখন বর্তমানে সেগুলো আনাইছি। সে যখন আর কি যেটা দরকার হয় সেইটাই আনা হয় আর কি। তো এটা কিন্তু মাসের মধ্যেই পড়ে, যেমন এই যে চাউল এটা মাস হয়ে যাবে, হলুদের গুঁড়া ওটাও মাস হয়ে যাবে, এটার মধ্যে হচ্ছে চিনি আর হচ্ছে সাবান, এটাও একটা কাপড় কাচা সাবান আরও আছে, তা ওতে মাস হয়ে যাবে। কাপড় গায়ে দেওয়া সাবান, তবে আটা আটা আরও লাগবে, তা এ দিয়ে কিন্তু অনেক দিনই হয়ে যাইবে। আর এই ডাউল দিয়ে মাসের হয়ে যাইবে। তো এটা একটা মাসের বাজারের ভিতরই। হুল পাউডারও আমার আধা কেজি হুল পাউডারই এক মাস হয়ে যায়, কারণ বেশি লাগে না। আমি প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিনই মোর কিন্তু ধোয়া পড়ে যায়, এই জন্য আর কি কাপড় চোপড় ধুইতে মানে সাবান টাবান কম লাগে। যে কোনো জিনিস একটা হিসাব নিকাশ করে চললে দেখবেন অনেক কিছু কিন্তু এইভাবে চলা যায়। তাই ওই যে কইলাম মুখে হাসি, মুখে হাসি দিয়ে সব কিছু মানাই নিতে হয় মধ্যবিত্ত গো। কারণ হাজার যন্ত্রণা কষ্ট থাকলে ওগুলা কিন্তু দেখার মতো না, আর সবসময় কিন্তু দেখাইতেও হয় না। যতই আপনি কষ্টে থাকেন বা ইতে থাকেন, ওগুলা মানুষের দেখাইলে হয়তো বা কেউ উপহাস করবে, কেউ আপনার নিয়ে হাসি ঠামাশা করবে। তা ওগুলো আর কি সব কিছু লুকাই রেখেই মানুষের সামনে কিন্তু হাসি মুখেই চলা লাগে। এই জন্যই বলছি আপু ভাইয়েরা। তো এখন হচ্ছে চিনি আটা এগুলো কিন্তু সব বইমে থুইতে আসি। আর এই মুহূর্তে মোর ভিডিওটা যারা নতুন দেখতেছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়েরা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। জানি না হারা দেখতেছেন কিনা, কারণ ফেসবুকে এমনই ভিডিও কেউ পুরো পর্যন্ত দেখে না, এই জন্য রিলস ভিডিওগুলো বেশি আপলোড হয়, আর রিলস ভিডিও সবাই এক ঠেলায় দিয়ে দেখতে যায়। তো এখানে কিন্তু চিনিগুলা কিন্তু সুন্দর করে আর কি ধুয়ে দিতে আসি। আর এগুলা চিনি কেনার আগে কিন্তু বয়মটা সুন্দর করে কিন্তু মুই ধুইছি। যে কোনো জিনিস মোর যদি শেষ হয়ে যায় মুই কিন্তু লগ ওই বয়মটা সুন্দর করে ধুইয়া শুকাইয়ে থুয়ে দিই। এতে হয় কি যখন বাজারগুলো আনার সাথে সাথে কিন্তু থোয়া হয় সুন্দর করে। আছে না যে এখন পরে ধুমনে থুইয়ে দিয়ে হালাইয়ে ওইরকম না, হেলে অপরিষ্কার দেখা যায়, কেমন নোংরা দেখা যায়। আর ওইগুলা যে ডাউল টাউল ওগুলো সব আছে বয়মে, ওগুলো খাওয়া শেষ হইবে ধোবো, তারপরে কিন্তু ওইগুলো রাখবো, হ্যাঁ আগে রাখবো না। কারণ ওই যে কইলাম একবার আনার পর খাওয়ার পর থুইয়ে দিলে এবার যদি লগলাগ আবার ওইটার মধ্যে না ধুয়ে থোয়া তাহলে কিন্তু নোংরাটা বেশি হয়, বেশি একেবারে যে কোনো জিনিস একটা ধরতে ধরতে একটা তেল ভাপ আসে, মানে তেল চিটচিটে একটা ময়লা আছে না ওইগুলো। তো ওইগুলো কিন্তু বারবার প্রতি মাসে একবার করে পরিষ্কার করতে হয়, নাহলে কিন্তু অনেক খারাপ দেয় এগুলো। রায়নের আব্বু কিন্তু চাউল এই যে এখানে হয়েছে 25 কেজি চাউল আনছে, কারণ 25 কেজিতেই মুগো হয়ে যাবে। এরপর কিন্তু আরও থাহে মানে চাউল, কারণ মোরা তো ভাত 2 বেলা খাই, একবেলা হয়েছে রুটি খাওয়া পরে। তা 25 কেজি পুরো লাগে না মুগো মাসে, আরও কম লাগে হিসাবে, কারণ বাচ্চারা তো খাই না বলতে গেলে চলে। রায়নের আব্বু যে পরিমাণ খায় মুইও এরম খাই, এই জন্য আর কি। তো এখানে হয়েছে যে সব কিছু গুছাই টুসাইয়া বাজার টাজার মাসের বাজার যা আনছিল ওইগুলো গুছাইয়া এখন তো সংসারে আরও কাজ আছে। যেমন এই যে এটা কিন্তু এই যে সন্ধ্যার দিক দিয়ে আর কি, সন্ধ্যার দিকে ভিডিও, এটা কিন্তু খাবারের আগে একটা ভিডিও, ওইটা আর কি। থালাবাড়ি অনেক জমে গেছে সিঙ্কের ভিতর, ওইগুলো আগে ধুয়ে লইলাম। তো ওই যে বান্ডবাড়ি যদি জমা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তারপর কি বিছানা চাদরটাও এখন রাইতে চেঞ্জ করে থুয়ে দিই, হেলে সকাল উঠে দেখা গেছে যে তাড়াতাড়ি করে চাদরগুলো ধুয়ে শুকাই দিতে পারবো। কারণ এখন তো রোদে বেশি রোদ ওঠে না, আর উঠলেও কিন্তু 12টা 1টার পর যদি ধুইতে যাই তাহলে কিন্তু ওইটা শুকাইবে না। এই জন্য সকাল সকাল ধুয়ে দিব দেখে রাত্রি চাদরটা আর কি চেঞ্জ করে নিতে আসি, যাতে বেন্ডেল উঠতে আর কি সমস্ত জিনিস মুই ধুয়ে দিতে পারি আর সুন্দর করে যেন তাড়াতাড়ি শুকায়। যে কোনো একটা জিনিস কাজ কাম করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করলেই সুন্দর করে কিন্তু আগানো যায়, আর তাড়াতাড়িও কিন্তু ওইটা হয়, সুন্দরভাবেই হয়। তো মোর বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের কভার টভার সব কিছুই বড়িয়ে লাইছি। আর এখন কিন্তু ওগোর জন্য আবার আলাদা করে মোর নাস্তা বানাইতে হবে, খাইতে দিতে হবে, ওরা পড়তে বইবে, একটার পর একটা সংসারে কাজ কাম থাই, কাজের কোনো শেষ থাকে না। তাই চাদরটা ভালো করে একটু টান টান করে দিলাম। আর এই টান টান যে করে দিছে টান টান তো আর বেশিক্ষণ থাকবে না বউয়েরা, কারণ বুঝিনি তো জাগো ঘরে বাচ্চারা আছে, হেরা তো বেশি রাহে না। আসলে অনেকের ঘরে যাই বলে কি বিছানাটা ঠিকঠাক নাই, কেমন আউলা জুলা,
সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। যে ঘরে বাচ্চারা আছে এগুলো হইবি, এটা কোনো ব্যাপার না, কারণ বাচ্চারা এখন করার বয়স দুষ্টমি, ওরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এগুলো সব স্মৃতি হিসাবেই থেকে যাইবে। তারপর এই যে কইলাম নাস্তা পানি খাওয়া হয়েছে এক পর্ব, ভাতটা তো কিন্তু রাত্রের খাওয়া হয়ে গেছে। তারপর ওই যে চায়ের কাপ, ভাতের প্লেট, এগুলো সব আবার বেসিংয়ে নিয়েছি, অনেকগুলো আবার হাঁড়ি পাতিল হয়ে গেছে। আর এখন যে আলুগুলো কাটতে আসি, আর পেঁয়াজ এসে যাইয়ে ছেলার আগে ভিজাইছি পানিতে। এখন তো পেঁয়াজ কাটতে গেলে পানি মানে চোখ টোক হ্যাঁ জ্বললে একসাথে হইয়ে যায়, চোখ দিয়ে পানিগুলো পড়তেই থাকে ধরাইয়া। এই জন্য পেঁয়াজটা আমি আগেই কি সুন্দর করে ভিজাই থইছি। আর এই যে করলাম অনেক থালাবাড়ি হয়েছে, এই দেন পাতিল টাতিল সব কিছু কিন্তু রাত্রি এইভাবে মুই এই যে নাস্তা খাওয়ার পর যে চাটা খাইছে এগুলো কাপ পিস আবার হয়েছে। একটু কিন্তু দেখছেন যে খাওয়ার আগে ধুইছি, আবার এই যে খাওয়ার পরে আবার ধোয়া ফেলা, মাতারিকো কামের তো কোনো শেষ নাই। আবার এই যে আলু কেটে রাখছি, এগুলো কিন্তু পরের দিন সকালে রান্না করবো, এই জন্য সিম আলু এগুলো কাটতে রাখছি। সব কিছু মুই সংসারের কাজ যেভাবে সুন্দর করি এভাবে গুছাই করি বিদায় কিন্তু মোর সব কিছু গুছগাছ থাকে। আর এই যে দেখেন পেঁয়াজ ওই যে দেখছেন সেলতে, পেঁয়াজগুলোও কিন্তু মোর কাটা শেষ। এগুলো কিন্তু রাত্রে খাবারের পর আবার এই কাজ কাম কিন্তু মহিলাকেও সব কিছু দিক দিয়ে আছে না, যে খাওয়ার পর কিন্তু গাগাতর একটু সারিয়ে দেয়, একটু হইতে মনে চায়, বইতে মনে চায়, ওই হইতে বইতে গেলেই কিন্তু অনেক মানে পিছে পড়া লাগে কাম কাজ দেয়া। আর এটা হয়েছে যে করতে আছি, পরের দিন বেনহেলে উঠছি, উঠতে ওই যে সিম আর আলু ওগুলো একটু বিসিয়ালা সিম আছে ওইটা একটু ভাজা নিরামিষ ভাজা করবো। আর এটা হয়েছে সুরমা মাছ, বড় সুরমা মাছ আনছেলে সেদিন। এই মাছগুলো খাইতে এত মজা, মানে একবারে মাংসের মতো। এই মাছগুলো হয়েছে যে টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করবো, তো এই জন্য মাছগুলোও মই সুন্দর করে নামাইয়া হান হয়েছে হলুদ মরিচ মাখাইয়া তেলে ভাজবো। আর এগুলো কিন্তু সিম আর আলু যে নিরামিষ একটা ভাজা করবো, ওই জন্য মশলাটা কষাইতেছি। মশলা বলতে তেমন কিছুই না, হলুদ মরিচ পেঁয়াজ লবণ এই আর কি। কারণ বেশি মশলা দিয়ে যে কোনো একটা তরকারি, সব তরকারিতে কিন্তু সব মশলা খাটে না, যেহেতু আলু সিম একটু ভাজা করবো এই জন্য কম মশলা দিলাম। আর এখানে হয়েছে যাইয়া হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাছটার খাইলাম, যাতে মাছের কালারটা অনেক সুন্দর হয় ভাজার পরে। আর এখন তেলে দিয়ে দিতে আসি, এটা সুন্দর করে তেলে যখন ভাজবো তখন কিন্তু মাছটা আরও টাইট হয়ে যায়, খাইতে কিন্তু আর ভালো লাগে। দুই একটা মাছ আছে না তেলে দেওয়ার লাগে খুললে যায়, এটা কিন্তু হেরম না, এরা সুন্দর একবারে আরও শক্ত। যদি নরম মাছ হয় এই মাছটা ভাজার লগে কিন্তু শক্ত হয়ে যায়। এনাকার সুন্দর করে মশলা টশলা দিয়ে এই মাছটাও কিন্তু কষাইয়ে আমি রাঁধতে আসি। আসলে আজকে ভিডিওর যে মোবাইলটা না ওই কোনো স্ট্যান্ডে সেট করি না, যেহেতু পরের দিন সকালে রান্নার ভিডিও মোর আজকে কিন্তু অনেক ব্যস্ত আসালাম, পোলাপানলে স্কুলে যাওয়া লাগবে, একটু ঘুমের তো একটু লেট হয়েছে উঠতে, এই জন্য আর কি দাফাদাফিটা বেশি হয়ে যায়। আর এদিক দিয়ে সিমের তরকারিটাও কিন্তু হইয়েছে, বেশি কিন্তু ঝোল দিই নাই। এখন এই ঝোলটা একটু শুকাইবে, ভাজা হালকা একটু ভিজা থাকবে, এরপর কিন্তু মুই মানে সিম তরকারিটা মুই নামাই হেলাম। আর এদিকে মাছের মশলাটাও কিন্তু কষানো হইতেছে, মশলা যত সুন্দর কষানো নেবে অতই কিন্তু খাইতে স্বাদ। আর এই দেন ফাইনালি মোর সিমের তরকারিটা, সিম আলু মাহামা আর কি ভাজা এটা খাইতে মোরদার বেশি ভালো লাগে। শীতের সিজন আইলে কিন্তু মুই সিম আলু এইভাবেই সবসময় খাই, আর মোরদার এইভাবে খাইতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে মাছ বোনাটাও কিন্তু অলরেডি হয়ে যাইতে আছে। তা মোর আপু ভাইয়ারা এত সুন্দর কমেন্ট করেন, আমি কমেন্টের জড়িয়ে কিন্তু আর একটা ভিডিও বানার উৎসাহ পাই। আজকে সকালে এসে যাইয়া রুটি টুটি কিছুই করি নাই, কটা ভাত আসলে, তা ওগো জন্য বলছি যে কি দিয়ে খাবা, ওরা বলতে আছে যে আমাকে তরকারি কিন্তু হয়ে গেছে, ওরা কয় না তরকারিতে খাইবে না, ডিম ভাজা দিয়ে খাইবে। এই জন্য এনে আবার ডিম ভাঙ্গে লইছে, এর ভিতরে হয়েছে ধনিয়া পাতা একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে আর কি গোলাই নিছি একটা চামচ দিয়ে। অনেকে দেখি ডিম ভাঙ্গে হাত দিয়ে গোলায়, আসলে মোর দ্বারা ওই জিনিসটা খুবই খারাপ লাগে। গোলা ডিম এভাবে যদি বাজে যদি হাত দিয়ে মাখায় তখন মোর দ্বারা দেখতে ভালো লাগে না, আর মোর খাইতেও এটা রুচি হয় না। সবসময় একটা চামচ দিয়ে একটু নাড়াইতে হয়, তাহলে কিন্তু এটা মোর দ্বারা অনেক ভালো লাগে। আর এই যে দেখেন এখন সুন্দর করে এটা তেলে ভাজ দিয়েছি, আর ডিমটা যখন দিই তেলে তখন কিন্তু একটা টস করে ফুললে ওঠে, এরপর পরে কিন্তু একবারে পাতলা হয়ে যায়। তা আজকে ভিডিওটা কিন্তু আর এরপর আর ওদিকে নেই, কারণ অনেক ব্যস্ত আছিলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।